হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশন অন করে রেখে যেতে পারেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আমার ছোট মেয়েটা উঠে গিয়েছে, ওর জন্য একটু নুডলস রান্না করতেছি আর কি। তো ও কিন্তু এদিকে ব্রাশ করতেছে আর আমি এদিকে নুডলসটা রান্না করতেছি। ওকে বললাম যে তুমি ফ্রেশ হয়ে আমার এখানে আসো রান্নাঘরে, এখানে নুডলসটা বসে বসে খেয়ে নিবা। তো আমার কিন্তু নুডলসটা রান্না হয়ে গিয়েছে আর কি। এখন ও আবার চলে এসেছে ফ্রেশ হয়ে। তো ওকে আগে একটু খেতে দেব, দেওয়ার পরে আমি একটু খেয়ে নেব, নিয়ে আমি এখানে রান্নার কাজগুলো করব আর কি। আমার ছোট মেয়েটা কিন্তু চলে এসেছে, তারপর ওকে বললাম যে তুমি এখানে বসে বসে খাও আম্মু, আর আমি এদিকে কাজ করি। তো ওকে কিন্তু নুডলসটা দিয়ে দিলাম, ও কিন্তু এখানে বসে বসে এখন খেয়ে নিবে। আর ওর সাথে সাথে আমিও একটু খেয়ে নিব। আর আমার বড় মেয়ে, ও কিন্তু ভাজা নুডলস খায় না। ওর কেন জানি ছোটোবেলা থেকে এই অভ্যাসটা আর কি। ও কিন্তু নুডলসটা সেদ্ধ করে ওইখানে আর কি মশলাটা দিয়ে ওইভাবে খাবে, ভাজা নুডলস কিন্তু ও খাবে না। তো সেই জন্য কিন্তু ও খায় না। আমরা কিন্তু দুই মা মেয়ে মিলে আর কি খেয়ে নিয়েছি। তারপর আমরা দুই মা মেয়ে মিলে তো নুডলসটা খেয়ে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে আমি কিন্তু এদিকে কিছু শাক ছিল আর কি, সবুজ শাকগুলো আর কি, ডাঁটা শাক বলে না, খুরিয়া শাক বলে এগুলাকে। আমার হাজব্যান্ড আবার রাতে নিয়ে এসেছিল। তো টাটকা শাকগুলো কিন্তু, আর এই শাকগুলো কিন্তু ভাজি করলে বেশ ভালো লাগে। তো ভাত তো এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি বসে বসে শাকগুলো এখন বেছে নিচ্ছি। আর ঘরে আবার হচ্ছে একটু গরুর পা ছিল, তো ফ্রিজের মধ্যে সেগুলো বের করে আমি ভিজিয়ে দিয়ে এসেছি। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, শুধু শাকটা ভাজি করব আর হচ্ছে গরুর পা রান্না করব। এই হলো আজকের আয়োজন আর কি। তো তারপরে এদিকে কিন্তু এখন আমার ভাতটা হয়নি, আর এদিকে কিন্তু আমার শাকটা বাছা হয়ে গিয়েছে আর কি। তো সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখেন শাকগুলো কত সুন্দর সবুজ, খুবই ভালো লাগে এই শাকটা আর কি ভাজি করলে গরম ভাতের সাথে। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু হয়ে গিয়েছে, আবার অনেকটা সময় পেরিয়েও গিয়েছে আর কি। কিছুটা সময় রেস্টে থাকার পরে আমি কিন্তু এখন আমার সংসারের যে দৈনন্দিন যে কাজগুলো সেগুলো কিন্তু করতে শুরু করে দিলাম আর কি। তো আমি এখন বিছানা চাদরটা যে আগের ছিল সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন, সেটা কিন্তু ময়লা হয়ে গিয়েছে। সেই ময়লা বিছানার চাদরটা কিন্তু আমি উঠিয়ে নিলাম, নিয়ে এখন কিন্তু আরেকটা বিছানার চাদর আমি দিয়ে দিলাম বিছিয়ে। তো দেওয়ার পরে আমি একটু ঝাড়ু দিয়ে বিছানাটা একটু ঠিকঠাক করে দিচ্ছি আর কি, ঝেড়ে দিচ্ছি। আর আমাদের এদিকে কয়েকদিন থেকে বৃষ্টি হতে যাচ্ছে, আবার বৃষ্টি হয় না, এভাবে আরও অনেক বেশি প্রচণ্ড পরিমাণে গরম করতেছে আর কি। গরমে কিন্তু একদমই ভালো লাগতেছিল না। তো আজকে আবার একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিটার কারণে আবার অনেকটা আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর কি, ভালোই। তো কয়েকদিন যে যথেষ্ট বড় গরম ছিল সেটা কিন্তু আর আজকে নেই। তো বেশ ভালো লাগতেছে আর কি আবহাওয়াটা। তো আমি কিন্তু এখন বালিশের যে কাভারগুলো সেগুলো কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি আর কি। আসলে আমরা যারা গৃহিণী আছি, আমাদের সংসারের কাজকর্ম এগুলোই কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই না? তো প্রতিটা দিন কিন্তু আমাদের সেই একই কাজ, ঘর গোছানো, ঘর মোছা, আমাদের সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, রান্না করা, আমাদের কত দায় দায়িত্ব, তাই না? প্রত্যেকটা গৃহিণীর উপরে তার সংসারের দায় দায়িত্ব, ভালো মন্দ সব কিছুরই কিন্তু। আর আমরা কিন্তু প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য সময়ের সাথে সাথে করেই থাকি, তাই না? প্রতিটা কাজ আমরা চেষ্টা করি সঠিক সময়ে, সময়ের সাথে সাথে করার। কখন কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা কখন করতে হবে, কোন কাজটা, সেটা কিন্তু আমরা গৃহিণীরা খুব ভালোভাবে জানি, তাই না? তো তারপরে কিন্তু আমি দুই রুম ভালোভাবে কিন্তু গুছিয়ে নিয়ে এসেছি। একটা রুম আপনাদের সাথে শেয়ার করেছি, আর একটা কিন্তু অফ ক্যামেরাতে করেছি। করার পরে আমার যে বারান্দায় ছোট্ট যে রুমটা আছে, তো সেইখানেই কিন্তু আমি এখন গুছিয়ে নিব আর কি। থালা বাসনগুলো দেখেন কতটা অগোছালো হয়ে গিয়েছে আর কি। তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি।
আর হচ্ছে যেদিন মন মানসিকতা একটু ভালো থাকে, সংসারের কাজে একটু এনার্জি থাকে, সেদিন কিন্তু মনে হয় যে আজকে কোন কাজগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করে করে করি। আর কখনো কখনো কিন্তু কাজ করার ইচ্ছে থাকে না, আগ্রহ থাকে না, তখন কিন্তু প্রয়োজনীয় কাজগুলো করতেই অনেক বেশি বিরক্ত লাগে, তাই না? তো আজকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই লাগতেছে। তো সেই জন্য কিন্তু কাজগুলো করতেছি। আর আমার ফ্রিজটাও কিন্তু অনেকটা ময়লা হয়ে গিয়েছে, সেটা কিন্তু পরিষ্কার করা আমার খুবই প্রয়োজন আর কি। তো আজকে করতে চেয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি সেই কারণে কিন্তু আজকে করলাম না। তো দেখা যাক, যেদিন রোদ হবে সেদিন ফ্রিজটা ভালোভাবে ডিপ ক্লিন করে নিব আর কি। তো আসলে কোনো কাজ যখন পড়ে থাকে না, সেটা কিন্তু মাথার মধ্যে বোঝা হয়ে থাকে। আর সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হয় ততক্ষণ না পর্যন্ত মনে হয় যে মাথা থেকে বোঝাটা নামে না, এরকম আর কি। আমি কিন্তু সব সময় আমার যা কিছু আছে সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর কি। আর আমি কিন্তু থালা বাসনগুলো এখন ভালোভাবে একটু গুছিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এখানে একটা ঝাড়া আর কি ছিল, সেটাও আমি এখানে রেখে দিলাম আর কি। আর অনেকে হয়তো বলতে পারেন যে আপনার এই টেবিলের মধ্যে ম্যাট নেই কেন? তো আসলে এখানে একটা টেবিলের যে ক্লথ ছিল আর কি, তো সেটা কিন্তু ছিঁড়ে গিয়েছিল। তো তখন থেকে আর এখানে আনাও হয় না, আর হচ্ছে এখানে দেওয়াও হয় না। তো ওইভাবেই চলতেছে আর কি। তো ইনশাআল্লাহ বাহিরে গেলে, বাজারে গেলে নিয়ে আসবো। আরেকদিন খুঁজছিলাম, তখন আবার মনের মতো পাই নাই, সেই জন্য নিয়ে আসতে পারি নাই আর কি। তো এই পাশটা গুছিয়ে নিয়ে এখন আমার যে র্যাগের উপরের অংশটা আছে সেখানেও কিছু থালা বাসন আছে আর কি। তো সেগুলো একটু কিন্তু ভালোভাবে আমি গুছিয়ে নিচ্ছি। আসলে এই কাজগুলো করতে কতটা সময় যে আমার লেগেছে আপনাদেরকে তো দেখিয়েছি খুব কম সময়ে। আর আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল এই কাজগুলো করতে। আর আমি কিন্তু একেবারে কাজগুলো শুরু করব আর শেষ করব, এইভাবেই কিন্তু কাজগুলো করতে আমি পছন্দ করি আর কি। আজকে আমি অনেকগুলো কাজ করেছি জানেন। ঘরগুলো তো গুছিয়ে নিলাম, নিয়ে তো এখন আমি ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে এখন আবার ঘরগুলো ভালোভাবে মুছে দিব। তারপরে রান্নাঘরে এলোমেলো হয়ে আছে, রান্না করে যে বের হয়েছি সেগুলো কিন্তু এখন গুছিয়ে নিতে হবে। রান্নাঘরটাও কিন্তু আজকে মুছতে হবে। আর অনেকগুলো থালা বাসন আছে, সেগুলো ধুতে হবে। আসলে এই কাজগুলো করতেই কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছিল আর কি। তো যতক্ষণ পর্যন্ত কাজগুলো শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একদমই শান্তি পাবো না আর কি, ভালো লাগবে না। তো কাজগুলো যখন শেষ হবে তখন কিন্তু ফ্রেশ হয়ে মনে হয় যে একটু খেয়েও শান্তি আর কি। তো খুবই ভালো লাগে যখন সব কাজকর্মগুলো হয়ে যায়, একটু ফ্রি থাকি, রিল্যাক্সে থাকি, তখন কিন্তু আসলেই মনটা অনেকটা ফ্রেশ লাগে আর কি। তো সংসারের সব কিছু যখন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে তখন মনও কিন্তু প্রফুল্ল থাকে, তাই না? তো আমি কিন্তু কালকে ঘর মুছে নাই, আর আজকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর আমাদের যেহেতু খোলামেলা পরিবেশ, আমাদের ঘর বারান্দা কিন্তু খুব বেশি ময়লা হয় আর কি। তো ঘরের কাজগুলো করে তারপরে কিন্তু আমি চলে এসেছি। এখন কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার রান্নাঘরে যতগুলো থালা বাসন হাঁড়ি পাতিল ছিল তো সেগুলো কিন্তু ধুয়েছি। তারপরে রান্নাঘর একেবারে গুছিয়ে নিয়ে রান্নাঘরটা ভালোভাবে মুছে দিয়েছি অফ ক্যামেরাতে। তো মুছে দেওয়ার পরে আর হাঁড়ি পাতিলগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ধুয়েছি। আর এখন কিন্তু আরও কিছু যে আছে আর কি থালা বাসন, সেগুলো কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে তো আর সব কিছু শেয়ার করা যায় না, হালকা পাতলা কিছু শেয়ার করি আর কি। আর ক্যামেরার বাইরেও কিন্তু আমরা কত ধরনের যে কাজ করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি না। আসলে প্রত্যেকটা গৃহিণী কিন্তু সারাদিনে সংসারের কাজগুলো করতেই ব্যস্ত থাকে। আমাদের কিন্তু কাজের শেষ নেই, এটা নয়তো ওটা, ওটা নয়তো সেটা। তো ছোটোখাটো কাজ আমাদের কিন্তু লেগেই থাকে আর কি। তো এইভাবেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা গৃহিণীরই যায়। তো তারপরে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখে চলে এসেছি। কিন্তু এখন আমি ফ্রেশ হয়ে একেবারে গোসল করলাম, গোসল করে কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো ধুইলাম। আর আজকে তো আকাশটা কিন্তু মেঘলা আকাশ, তো মনে হচ্ছে যে এই বৃষ্টি হবে, আবার হচ্ছে মনে হয় যে এই রোদ হবে, এরকম আর কি। তো এখন কিন্তু মেঘলা আকাশ আর কি। আর আমি কিন্তু গোসল করে কাপড়গুলো ধুয়ে দিলাম। আর সেই কাপড়গুলোই কিন্তু এখন বাহিরে শুকাতে দিচ্ছি, রোদ নাই তারপরেও আর কি দিচ্ছি। আকাশের রঙিন রং বলা তো যায় না, কখনো রোদ কখনো বৃষ্টি আর কি। তো আর পাশে দেখেন যে 4টা হাঁস খুব সুন্দরভাবে বসে আছে, ওরা নিজেদের মতো সময় দিচ্ছে। আসলে গ্রামীণ পরিবেশ, আমরা গ্রামের মানুষ, আমাদের চলাফেরা, আমাদের সব কিছুই কিন্তু আলাদা, তাই না?
আপনাদের সাথে কিন্তু আমাদের কখনোই মিল হবে না। আমাদের গ্রামের মানুষের চলাফেরা সব কিছুই আলাদা, আর আপনারা যারা শহরের মধ্যে থাকেন, আপনাদের চলাফেরা, আপনাদের কাজকর্ম সব কিছুই আলাদা। তবে যাই হোক, আমার কাছে কিন্তু গ্রামীণ পরিবেশটা অনেক বেশি ভালো লাগে, খোলামেলা জনজীবন আমাদের আর কি। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমি কাপড়গুলো এখন সবগুলোই দিলাম আর কি। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলেও সেটাও জানাতে পারেন। আজকের মতো বিদায় নিব আমার এই ছোট্ট ভিডিওটা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।